আসসালামু আলাইকুম। শখের কৃষি খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম। এই যে দেখছেন পেঁয়াজ গাছ। এই গাছগুলোর সঙ্গে আছে নানা রকম গাছ। এই গাছগুলোই এই গাছগুলো পেঁয়াজ গাছের জন্য অনেক ক্ষতিকর। এই গাছগুলো পেঁয়াজ গাছের খাবারগুলো খেয়ে নেয়। তাই এই পেঁয়াজ গাছ বড় হয় না, ভালো খাবার অর্জন করতে পারে না। এই যে দেখেন নানা গাছ বাঁধছে তার জন্য, যেন এই গাছগুলো ভালো হয়। আচ্ছা নানা, এই গাছগুলো যে বাঁচতেছ, এই গাছ বাঁচা কতদিন পরে এই পেঁয়াজের চারা সংরক্ষণ করবা? এটা নানা তোমার 15-20 দিন চৈত্র মাসে একটু উঠবো। চৈত মাস চৈত মাসে উঠবো। উঠবো। এই যে দেখছেন নানা গাছগুলো বাঁচতেছে যেন এই গাছগুলো ভালো থাকে। এই দিক দিয়ে আরো নানা রকম গাছ আছে, সেগুলো বাঁচবে। ওই যে ছোট ছোট ঢেঁড়সের চারা, এগুলো বাঁচা হবে। আর এই দিক দিয়ে আছে দেখেন, যেরকম এই দিক দিয়ে গাছ বাঁচা হয় নাই, এই দিক দিয়ে ভালো করে বাসা হয়েছে, কিন্তু এই দিকে বাসা হয় না। এদিকে কাল কাল এগুলো গাছ তুলে নিবে। এখন সন্ধ্যা টাইম হয়ে গেল, কিছুক্ষণের মাঝে মাগরিবের আজান দিয়ে ফেলবে, তার জন্য এগুলো আজ তুললো না। এই যে দেখেন বেগুনের চারা, এইখানে আছে নানা রকম বেগুন। যেমন এই যে দেখেছেন কত বড় বড় বেগুন। এই যে বেগুন, এই সব গাছেই বেগুন আছে। এখন যদি আমরা এরকম সকলেই মিলে কৃষিকাজ করি, তাহলে আমাদের দেশে কোনো খাবারের অভাব হবে না, কোনো শাক কোনো সবজির অভাব হবে না। এই যে দেখছেন এখানে বেশিরভাগ মানুষই বাজি কৃষি করে। এরকম যদি সব জেলাতেই সব থানাতেই এরকম করে সকলেই বাজি কৃষি করে, তাহলে আমাদের দেশটা ভালো হয়ে চলবে। অন্য দেশ থেকে শাক সবজি ক্রয় করতে হবে না, আরো আমাদের এই দেশ থেকেই বিক্রি করতে পারবো অন্য দেশে। এই যে দেখেন এই যে ছোট ছোট বেগুনের চারা নানার ক্ষেতে লাগানো, এই যে মরিচের চারা, এগুলো বড় হবে, এগুলো থেকে মরিচ হবে। সবটুকু এই যে দেখছেন ঢেঁড়সের চারা, এই ঢেঁড়সের চারাগুলো থেকেও ঢেঁড়স হবে, সেগুলো থেকে সকলেই খেয়ে ভিটামিন পাবো এবং শরীরের জন্য ভালো হবে। এই বলে আজকের কথা শেষ করছি। আমার চ্যানেলটাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমার সঙ্গে থাকুন, যেন আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। আমিন।